খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে ও অবরোধের সমর্থনে মেহেরপুরে মিছিল হয়। রাজশাহীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এর আগে ভোরে একটি ওষুধের গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা। বগুড়ায় বিএনপি জামাতের 20 কর্মীকে আটক করা হয়। নোয়াখালী ও চাঁদপুরে সিএনজি অটোরিকশা পুড়িয়ে দেয় অবরোধ সমর্থকরা। যশোরে আগুন দেয়া হয় পণ্যবাহী ট্রাকে। রাজধানীর গোপীবাগেও বাসে আগুন দেয়া হয়। তবে অবরোধে রাজধানীর জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি, যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। এদিকে রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধের সমর্থকরা। সোমবার রাতে কারওয়ানবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এই সময় হুড়াহুড়ি করে নামতে গিয়ে কয়েক যাত্রী আহত হন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ এলেও অগ্নিসংযোগকারীদের ধরতে পারেনি। পুলিশ জানিয়েছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এর আগে রামপুরা হাজিপাড়া এলাকায়ও বাসে আগুন দেয় অবরোধকারীরা। উচ্চ আদালতের এজলাস কক্ষে 3টি টাইম বোমা পাওয়ার পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ নিয়োগ সহ ঢোকার প্রতিটি পথে তল্লাশি করা হয়েছে। আদালতে প্রবেশকারীদের এজন্য অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আদালতে ঢুকতে হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এজন্য সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, বিচারাঙ্গনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এই ঘটনা হয়েছে। মনে করছি এই জন্য যে অবরোধকে সার্থক করার জন্য একটা অবস্থা তৈরি করার যে প্রয়াস, এটা তো তারা করতেই পারে। রাস্তায় গাড়ি চললো, গাড়িতে ইট মেরে ভেঙে ফেলা, ফলে ভীতি সৃষ্টি করে অন্য কোনো লোক গাড়ি বের করবে না। তা আদালতে যদি এরকম করা যায়, তা বিচারপতি বসবেন না নিরাপত্তার জন্য, হয়তো আইনজীবী যাবেন না। এদিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে 4টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের 3য় তলায় এজলাসের বাইরে থেকে ককটেল উদ্ধার করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালতে। এই ঘটনার পর আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ জানায়, বিষয়টি অনুসন্ধান করার পাশাপাশি আদালতের প্রবেশ পথের লোকজনকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সন্ত্রাসী দলের সঙ্গে কোন ধরনের আলোচনা করা হবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির। অবরোধের সময় আহতদের দেখতে সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া সন্ত্রাস লালন করছেন। বোমা হামলা ও চোরাগুপ্তা হামলা করে কোন দাবি আদায় করা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান, হরতাল অবরোধে আক্রান্তদেরকে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে। অস্তিত্ব ও ইমেজ সংকটে দেশের পোশাক খাত, আর টানা অবরোধে ক্ষতি 450 কোটি টাকা। এসব তথ্য তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন BGME এর। সোমবার সংগঠনটির ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন BGME এর সভাপতি ইকরাম হোসেনের রিপোর্ট। 2013 সালের সংকট কাটতে না কাটতে টানা অবরোধে আবারও ঘোর অন্ধকারে দেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে BGME এর সভাপতি জানালেন, বাংলাদেশ যখন 5000 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির প্রস্তুতি নিচ্ছে, তখনই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে। 450 কোটি টাকার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এটা কন্টিনিউশন হতে থাকে তাহলে ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমরা কোথায় যাব আমরা বুঝতে পারছি না। কারণ আমি বলেছি শুরুতেই, এখন সিজন হচ্ছে বাইরে থেকে অর্ডার প্লেস করার। বিশ্ববাজারে প্রতিযোগীদের অবস্থান তুলে ধরে এই পোশাক শিল্প নেতা বললেন, শেষ 3 বছরে ভিয়েতনামের প্রবৃদ্ধি যেখানে 16.5%, সেখানে বাংলাদেশের 7.2। পোশাক শিল্পের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক দলগুলো ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদেরকে রুগ্ন শিল্প করে আমরা বেতন দিতে পারবো না, সেই দায়িত্ব আমরা নিব। ওভারটাইম নিতে পারবো, সেই দায়িত্ব আমরা নিব। ব্যাক টু ব্যাকের দায়িত্ব আমরা নিব। সকল দায়িত্ব নিয়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে ওনারা রাজনীতি করে যাবেন, এটা তো হতে পারে না। তো রাজনৈতিক সহিংসতায় 2013 সালে ক্ষতির চিত্র তুলে ধরে সংগঠনটি বলছে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গেল বছর 5500 কোটি টাকার এয়ার শিপমেন্ট এবং 9000 কোটি টাকার পণ্যের দাম কমাতে বাধ্য হন পোশাক মালিকরা। 2013 সালে কেন আমরা 5000 কোটি টাকার এয়ার শিপমেন্ট করলাম? ইকরাম হোসেন, RTV, ঢাকা।
দেশের অবকাঠামো জ্বালানি খাতে প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ না আসায় হতাশা জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সোমবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনায় সংগঠনটির সভাপতি রূপালী চৌধুরী দেশে দ্রুত বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে সরকার কাজ করছে। ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া নেশাগ্রস্ত হয়ে পড়েছেন মন্তব্য করে এ থেকে মুক্ত হয়ে সুষ্ঠু রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাদকাসক্তি প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক আলোচনায় তিনি আহ্বান জানান। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছে রাজাকার আর যুদ্ধ অপরাধ আর জঙ্গির দোস্তির জন্য, ওদের বাদ দিয়ে চিন্তাই করতে পারছে না। নেশা এটাও কিন্তু অন্ধ করে দেয়, কোন যুক্তি মানে না। কিন্তু জঙ্গিবাদকে না বলুন, ধূমপানকে না বলুন, মাদককে না বলুন, এই তিনটা না যদি একসঙ্গে বলতে পারেন তাহলে আপনি নিরাপদ সমাজ পাবেন। রাজধানীর কালশী পলাশপুরে ভেজাল ওষুধের কারখানা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2 জনকে 1 বছর করে কারাদণ্ড ও 4 জনকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এই কারখানা থেকে নামী কোম্পানির অ্যান্টিবায়োটিক নকল করে বাজারে ছাড়ছিল সাজাপ্রাপ্তরা। আরাফাতুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশি বিদেশি যে কোনো কোম্পানির ওষুধ এই চক্রটিকে দায়িত্ব দিলেই পৌঁছে যাবে অসাধু ব্যবসায়ীদের কাছে। নামী কোম্পানির অ্যান্টিবায়োটিক নকল করে বাজারে ছাড়ছে এরা। এজিথ্রোমাইসিন বা সিপ্রোফ্লক্সাসিন কিংবা তৃতীয় প্রজন্মের কোন গ্রুপের যে কোনো ব্র্যান্ডের ওষুধ সহজেই বানিয়ে দিতে পারে তারা। গত 3 মাসে এই চক্রটি শুধু রাজধানীতেই অ্যান্টিবায়োটিকের 3.5 লাখ ওষুধ বাজারজাত করেছে। নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে বাজারে চলমান, যেমন স্কয়ার, রেনেটার, এই ধরনের ব্র্যান্ডের যে নামি দামি ওষুধগুলো আছে অ্যান্টিবায়োটিক ধরনের বিভিন্ন ধরনের, যেমন জিম্যাক্স, এই জাতীয় যে সকল ওষুধ তারা অধিক মুনাফা লাভের জন্য তারা এগুলা বাজারজাত করছে। আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের লাইসেন্স থাকায় স্থানীয় প্রশাসনও এদের নজরদারিতে রাখে না। এই সুযোগে প্রতিষ্ঠানটি বানাচ্ছে নামী ব্র্যান্ডের নকল ওষুধ। জিম্যাক্স এখন চলতেছে, আর এর আগে একটা ফ্লুরিন করছিলাম 1 লাখ। আমার এটা আয়ুর্বেদিক ওষুধ ফ্যাক্টরি, আয়ুর্বেদিক ওষুধ আমি লাইসেন্স অনুমোদন নিয়ে করি। আমাকে ট্যাবলেটগুলো করার জন্য বলছে, আমি একজন আমার ক্লোজ বন্ধু, তা আমি বলছি ঠিক আছে নাজিম। নকলের পাশাপাশি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে আয়ুর্বেদিক নাম নিয়ে নকল যৌন উদ্দীপক ওষুধ। ভাইগ্রা টাইপের ওষুধ তৈরি করছিল, যেখানে গাছগাছলা দিয়ে তৈরি করার কথা সেটা না তৈরি করে তারা কেমিক্যাল দিয়ে, এই ভাইগ্রার উপাদান দিয়ে এটি তৈরি করছে। একটা পেশেন্টের ইরেকশন যদি হয় তাহলে সেই ইরেকশনটা আলটিমেটলি কমপ্লিট হবে না এবং পেশেন্টের হার্ট অ্যাটাকও হতে পারে। 500 মিলিগ্রাম পরিমাপের ঔষধে 20 মিলিগ্রাম দিয়ে তৈরি করা হতো এমন ওষুধ, যা স্বাস্থ্যের জন্য ক্ষতির পাশাপাশি অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। সুতরাং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। আর যেহেতু এটার মধ্যে কোনো ধরনের কোটিং ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে না, এটা স্টোমাকে গেলে ইরিটেশন তৈরি করবে। বড় ঔষধ কোম্পানির বিপণন বিভাগের কর্মকর্তাদের যোগাযোগে এই ধরনের চক্র রাজধানী সহ সারা দেশে ব্যবসা করছে বলে জানায় র্যাব। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। মাদক ব্যবসার সঙ্গে পাল্লা দিয়ে অপরাধ বাড়ছে নারায়ণগঞ্জে। পুলিশের হিসাবে 1 বছরের ব্যবধানে মাদকের মামলা বেড়েছে দ্বিগুণেরও বেশি। 5 গুণ ও 3 গুণ হয়েছে ছিনতাই, ডাকাতির ঘটনা, বেড়েছে চাঁদাবাজি, নারী নির্যাতন সহ অন্য অপরাধও। মাদক নিয়ে নারায়ণগঞ্জ উত্তর প্রতিনিধি শাহাদাত হোসেনের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব আজ জানাচ্ছেন তারেক শাহরিয়ার। মাদক ব্যবসা অপ্রতিরোধ হয়ে উঠছে নারায়ণগঞ্জে। পুলিশের হিসাব অনুযায়ী 2013 সালের শেষ 6 মাসে জেলায় মাদকের মামলা ছিল 428টি। 2014 সালের শেষ 6 মাসে যা বেড়ে দাঁড়িয়েছে 1013টিতে। একই সময় নারী ও শিশু নির্যাতনের মামলা 125টি থেকে বেড়ে হয়েছে 197টি। ছিনতাই 4টি থেকে 23টি, ডাকাতি 6টি থেকে 21টি, আর চাঁদাবাজির মামলা 3টি থেকে বেড়ে 7টি। এমন সব অন্যায়ে বাধা দেয় খুন হয়েছেন শিক্ষক, সাংবাদিক। রাত্রেবেলা বিভিন্ন সাইডে ওনাদের সাথে যেতাম নেশার টাকা জোগানোর জন্য। তো ওনারা দেখতাম যে মোবাইল সেটমেন্ট ধরে রেখে দেয়, তা আমিও ওনাদের সাথে একসাথে মাইরা মুরা এক সাইড করে আমি নিজেও
মোবাইল সেট মেট এগুলো রাইখা দিতাম। মাদকটা আমাদের সামনের পর একটা বিষ হয়ে গেছে গা। এই মাদকের কারণে আমাকে সামনের পরে রাত্রে 12টার পরে তো হাঁটতেই পারে না, চিন্তায় রাহাজানি, চুরি ডাকাতি, যে এমন কোনো কাজ নাই যারা মাদক নেওয়ার জন্য না করে। উঠতি মাদক সেবী ও বখাটেদের দ্বারা ইফটিজিং এর শিকার হচ্ছেন স্কুল কলেজগামী ছাত্রীরা। বাসা থেকে বের হওয়াটাই এখন তাদের জন্য আতঙ্কের। কলেজে আসার সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে অনেক ছেলেরা মাদকাসক্তি যারা মানে খায়, তারা মানে দাঁড়ায় থাকে, অনেক বিভিন্ন ধরনের ভাবে আমাদেরকে ডিস্টার্ব করে। ঘর থেকে বেরোলে ওদের উৎপাতের যন্ত্রণায়